كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আসরের নামাজ আদায় করার পর দ্বীনি কিছু আলোচনা শোনার জন্যে এখানে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রমজান মাস অন্য মাসের থেকে অনেক বেশি ফজিলত সম্পন্ন মাস। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই মাস দান করেছে। রমজান মাস হলো ইবাদতের মাস, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার মাস, নিজের জীবনকে পবিত্র করার মাস। 11টা মাস ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এই মাসে ইবাদত যদি কেউ করে, আল্লাহ পাক এই মাসের ইবাদতের বরকতে বাকি 11 মাসের গুনাহগুলোকে মাফ করে দেবে। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান এবং ইখলাসের সাথে রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। এই রমজান মাস হলো গুনাহ থেকে পবিত্র হওয়ার মাস। কিভাবে গুনাহ মাফ হবে? তার মধ্যে একটা আমল তো হলো রোজা রাখা। যত কষ্টই হোক না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, রমজান মাসে রোজা রাখা। আল্লাহ তাআলা ভালো জানেন আগামী বছর কার হায়াত থাকবে, আবার আগামী বছর কে এই রমজান মাস পাবে আর কে পাবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। তাই এই মাসের 1 নম্বর কাজ হলো রোজাগুলো ঠিক মতো রাখা।
রোজা যেন নষ্ট না হয়, রোজা যেন কাজা না হয়, রোজা যেন বাদ না যায়। এটা হলো একটা কাজ। দ্বিতীয় কাজ হলো, দ্বিতীয় কাজের কথা বলার আগে আরেকটা কথা বলে নেই। রোজা কাকে বলে, রোজার পরিচয় কি? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ে আল্লাহর হুকুমে পানাহার বর্জন করা, কোনো কিছু না খাওয়া, কোনো কিছু পান না করা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, নদীর পানি পাক ভালো পরিষ্কার, তারপরও খাওয়া যাবে না, পান করা যাবে না। হালাল টাকা দিয়ে উপার্জিত খানা খাওয়া যাবে না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছে। দিনের বেলায় খাওয়া যাবে না, কেন? আল্লাহ নিষেধ করেছে। দিনের বেলায় পান করা যাবে না, কেন? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কেন নিষেধ করেছেন? কোনো যুক্তিকতা নেই, কোনো প্রমাণ নাই, কোনো কারণ নাই। আল্লাহ হলেন আমার মালিক, আমি হলাম আল্লাহর গোলাম। মনিব তার গোলামকে যা ইচ্ছা তারই অর্ডার দিতে পারে। মনিব তার গোলামকে যা ইচ্ছা তারই হুকুম দিতে পারেন, ওনার এখতিয়ার। আর গোলাম এর কাজ হলো মনিবের হুকুম পালন করা, মনিবের হুকুম মাইনা নেওয়া। এটা হলো গোলামের কাজ। কি লাভ হবে, কি লাভ হবে না, কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে না, এই সমস্ত বিষয়ের কোনো পরোয়া নেই। আল্লাহ বলেছেন বাস। সুতরাং দ্বিতীয় কাজ হলো, যেই আল্লাহর হুকুম রক্ষার জন্য আমরা রোজা রাখলাম, ওই আল্লাহ যে সমস্ত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছে, যে সমস্ত গুনাহ আছে, ওই গুনাহ থেকেও বিরত থাকা। রমজান মাসে পানাহার থেকে বিরত থাকা যেমন জরুরি, ঠিক এমনি ভাবে রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ থেকেও বিরত থাকা জরুরি। গীবত করা, অন্যের সমালোচনা করা নাজায়েজ, মিথ্যা কথা বলা নাজায়েজ, কাউকে গালি দেওয়া নাজায়েজ, ওয়াদা খেলাফি করা নাজায়েজ, গান শোনা নাজায়েজ, চোখ দিয়ে বেগানা মহিলাদের দিকে তাকানো নাজায়েজ। এই সব গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ পাক এই মাসে মানুষের গুনাহের চাহাতটাকে কমায়া দিছে। গুনাহের আগ্রহটা মানুষের মধ্যে কম থাকে। গুনাহের আগ্রহ মানুষের মধ্যে কম থাকে কেন? কারণ হলো আল্লাহ পাক শয়তানকে বন্দী করে রাখছে। হাদিসে আসছে, রমজান মাস যখন আসে তখন আল্লাহ তাআলা শয়তানকে লোহার জিঞ্জির দ্বারা আবদ্ধ করে রাখেন, বাঁধা রাখেন। যেই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে লিপ্ত করে, ওই শয়তান তো আবদ্ধ, বন্ধ, আটকানো।
তাহলে তুমি গুনাহ করো কেন? শয়তানকে তো আল্লাহ পাক আটকায় রাখছে, তারপরেও তুমি কেন গুনাহ করো? একটা কথা ভালো করে বুঝা নেন, আলিয়াযু বিল্লাহ হাদিসে আসছে, ওই বিষয়টাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। মানুষের স্বাভাবিকভাবে নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, এদের প্রতি জিনা এবং ব্যভিচারের আগ্রহ আসে না ফিতরাতান। নিজের মা মেয়েকে কেউ খারাপ নজরে দেখে না। নিজে আল্লাহ পাক মানুষকে এভাবেই বানাইছে যে নিজের মায়ের প্রতি কারো খারাপ ভাবনাটাই আসে না। এমনি ভাবে বৃদ্ধ বয়সে যারা বৃদ্ধ হয় তাদেরও শারীরিক ভাবে কারো প্রতি খারাপ মনোভাবটা কম থাকে। এটা হলো মানুষের সৃষ্টিগত। তা সত্ত্বেও যদি কেউ বৃদ্ধ বয়সে আল-ইয়াযু বিল্লাহ জিনা করে, যৌবনকালে জিনা করলে যেই গুনাহ বৃদ্ধ বয়সে গুনাহ করলে তার থেকে আরো বেশি গুনাহ। অন্যের সাথে ব্যভিচার করলে যতটুকু গুনাহ, নিজের মা মেয়ে বোনের সাথে জিনা করলে আরো বেশি গুনাহ হবে। কেন? আল্লাহ তো তোমার এখানে আগ্রহ রাখেই নাই। এগুলো যেমন গুনাহের পরিমাণটা বাইরা যায়, ঠিক এমনি ভাবে রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দী করে রাখছে। রমজান মাসে আল্লাহ পাক রহমত এর বাতাস প্রবাহিত করেন, তারপরেও যদি কেউ গুনাহ করে তখন তার গুনাহের পরিমাণ অন্য মাসে যা হয়, রমজানে গুনাহ করলে তার পরিমাণটা আরো বেশি হয়। যদি সহজভাবে বলি, অন্যভাবে বলি, যেখানে নেক বেশি সেখানে গুনাহও কি? ঘরে আমল করলে, ফরজ নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে আইসা আমল করলে তার সওয়াব অনেক বাইরে যায়। ঠিক এমনি ভাবে মসজিদের বাইরে গুনাহ করলে যেই গুনাহ, ওই গুনাহটাই যদি কেউ মসজিদে আইসা করে তাহলে গুনাহটা কি হয়ে যায়? অন্য মাসে গুনাহ করলে যতটুকু অপরাধ, রমজানে গুনাহ করলে তার অপরাধ আরো বাইরে যায়। তাই আপনাদেরকে এখন দুইটা কথা খুব গুরুত্ব দিয়ে বলতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। ঠিক মতো রোজা রাখা। 2 নাম্বার হলো রমজান মাসটায় যেন কোনো গুনাহ না হয়, খুব চৌকান না হই, ফিকির মান্দ হই, চেষ্টা করি রমজানে যেন গুনাহ কম হয়, রমজান মাসে যেন গুনাহ না হয়, এর জন্য আপ্রাণ চেষ্টা করা। যদি কেউ রমজান মাসটা সবাই চৌকান্না হওয়া জরুরি, নামাজি সেজন্য চৌকান্না হয়, আলেম সাহেব, হাফেজ সাহেব যেন চৌকান্না হয়, প্রত্যেক মুমিন মুসলমান যেন সতর্ক হয় যে আমি রমজানে গুনাহ করব না। রমজানে গুনাহ না করার সহজ উপায় বলতেছি। আমাদের আকাবির ও আসলাফ বুজুর্গানে দ্বীনের মধ্যে অনেকে আছে
যারা নিজের রমজানকে হেফাজত করার জন্য, রমজান মাসটাকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য ইতিকাফ করে পুরা মাস, মানে পুরা রমজান মাসে মসজিদে থাকবে, মসজিদে থাকে, মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে আমল করে, রমজানে কোথাও যায় না, সারাক্ষণ মসজিদ। যে ব্যক্তি মসজিদে চলে আসলো, যে ব্যক্তি বেশি থেকে বেশি সময় মসজিদে কাটায়, ওই ব্যক্তির তুলনামূলক গুনাহ থেকে বাঁচাটা কি? সুতরাং এটা পারলে তো অনেক ভালো, যদি সেটা সম্ভব না হয় কম পক্ষে মসজিদে বেশি থেকে বেশি সময় কাটানোর চেষ্টা করি। যেমন আমার শায়েখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইকে দেখছি, হযরত রমজান মাসে কোনো প্রোগ্রাম করেন না, কোথাও যান না। চেষ্টা করি হযরতের দেখা আমলগুলো করার জন্যে, এই জন্যে রমজান মাসেও সব প্রোগ্রাম বন্ধ, কোনো প্রোগ্রাম কোথাও যাওয়া হয় না। চেষ্টা করি কোথাও না যাওয়ার জন্য। বিশ্রাম করো, ইবাদত করো। সকালে 11টার দিকেই মসজিদে চলে যায়, বিশ্রাম করে ঘুম থেকে উঠে 11টার দিকে মসজিদে চলে, মসজিদে আমল, তেলাওয়াত, নামাজ। সালেকিনরা আসে সবক নিতে, তাদেরকে সবক দেওয়া হয় জোহর পর্যন্ত। জোহরের নামাজের পরে তালিম হয়, জিকির হয়। জিকিরের পরে কিছু সময় বাসায় থাকা হয়, আবার আসরের আজানের আগেই মসজিদ, ইফতারির আগে বাসায়। এভাবে অনেক মুরব্বী আছে যাদের কাজ নাই, ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য করে, ছেলেরা ব্যবসা বাণিজ্য করে উপার্জন করে, তার কোনো কাজ নেই। এমন মুরব্বীদেরকে যদি সম্ভব হয় সারাক্ষণ মসজিদে চলে আসো, মসজিদেই থাকো, মসজিদে। আমার বাগান বাড়িতে একজন মুরব্বী ছিলেন, মারা গেছে, ইঞ্জিনিয়ার আবুল হাসেম সাহেব। বেচারাকে দেখতাম রমজান মাসে শুধু খাওয়ার সময় মসজিদে, আর মসজিদের চাবিটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে। খাদেম মুয়াজ্জিন কতক্ষণ আর তার পিছনে থাকবে, ওনার কাছেই চাবি থাকে। আল্লাহ মাফ করে, অনেক ইবাদত, তার ইবাদত অনেক ঈর্ষণীয় ইবাদত ছিল। মাগরিবের নামাজের পর আমাকে বলতে হতো, দুইজন হাফেজ সাহেব আমাকে রেখে দেন, ওনার জন্য দুইজন হাফেজ সাহেব রাখা হয়, ওনার জন্য। এই হাফেজ সাহেবদেরকে খানা ওনার বাসা। মাগরিবের পর আউয়াবিনে খতম করে, মাগরিব থেকে এশা পর্যন্ত আউয়াবিন নামাজ। হাফেজ সাহেব দুইজন রোজানা 20 তারিখের আগে, ইতিকাফের আগে খতম হয়ে যেত, 2 পারা করে। শুনেন তো, বলেন মাগরিবের পরে যদি 2 পারা করে আউয়াবিন নামাজ পড়ে তো এশা হয়েই যায়। এরপর তো তারাবি, তারাবির পরে বাগান বাড়িতে আমল আছে, দুরূদ শরীফ, দুরূদের আমল করে কোরআন শিখতে বসে। ওই রাত 11টার দিকে মসজিদ থেকে বাসায় খানা খেয়ে, আবার ওই দুইজন হাফেজ সাহেব রাত 1:30 বাজে কিয়ামুল লাইলে
এনে আরেকটা খতম। সেহরি খাওয়ার সময় এরা সেহরি খায়। এভাবে দিন রাত সারাক্ষণ আমাদের পক্ষে যাদের সম্ভব কাজকর্ম নাই, না করলেও চলে, তারা মসজিদে থাকার চেষ্টা। আর যাদের কাজের ব্যস্ততা আছে তারা যেন কমপক্ষে নামাজের আজানের আগেই মসজিদে চলে আসে। যারা ইমাম আসে মসজিদে, তারা ইচ্ছা করলেই পারে পুরো সময়টা মসজিদে। এভাবে যদি আমরা রমজান কাটাইতে পারি তাহলে নিজের রমজানটা গুনাহমুক্ত কাটবে। আর যদি বাহিরে খামোখাই দোকানে যাবে, খামোখাই রাস্তায় যাবে, খামোখাই এখানে যাবে, তো কিছু না কিছু গীবত শিকায়ত। নবী আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি রোজা রাখলো পানাহার ছাড়ছে কিন্তু গুনাহ ছাড়ে নাই। অন্য মাসে গীবত শিকায়ত মিথ্যা সলচাতুরি যেমন করতো, রমজানও তেমনই করে। নবীজি বলেন ওই ব্যক্তির রোজা রাখা এটা হলো নিজের পেটকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না। খায়া নিজের উদরকে কষ্ট দিল, শুধু খানা ছাড়ছে আর কিছু ছাড়ে নাই। রোজাও রাখছে, সব গীবত শিকায়ত গুনাহ যা আছে সব কিছু অব্যাহত আছে। কিসের রোজা রাখলাম? শুধু না খায়া থাকার রোজা? না না, রোজা পেটের রোজা, চোখের রোজা, জবানের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা, সব কিছুর রোজা আছে। চোখেরও রোজা রাখো, কান দিয়া রোজা রাখো। চোখের রোজা হলো চোখ দিয়া কোনো নাজায়েজ কোনো কিছু না দেখা। কানের রোজা হলো কান দিয়ে কোনো গীবত শিকায়ত মিথ্যা কথা এগুলো না শোনা। মুখের রোজা হলো মুখ দ্বারায় অহেতুক কোনো কথা না বলা। পায়ের রোজা হলো পা দ্বারায় কোনো ধরনের অন্যায় কাজের দিকে পা দিয়া এটা না যাওয়া। এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় যখন ব্যক্তি রোজা রাখে তখন ওই ব্যক্তির পুরস্কার শোনেন। নবীজি বলেন হাদিসে কুদসি আস-সাওমু লি, এই ঈমানদার শোনো, রোজা আমার জন্যে, ওয়া আনা আজজিউ বিহি, আমি আল্লাহ নিজেই তোমাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটাই অন্যভাবে পড়লে এমন হবে, ওয়া আনা উজজা বিহি। আমাদের হযরত বলতেন আল্লাহ পাক এক এক আমলের এক একটা পুরস্কার আছে। যেমন অমুক আমল করলে জান্নাতে এই ফল পাওয়া যাবে, অমুক আমল করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে, অমুক আমল করলে এই নিয়ামত পাওয়া যাবে। তো এক একটা আমলের যেমন এক একটা পুরস্কার আছে, এই হাদিসে এইভাবে পড়লে তার বক্তব্যই হবে রোজার পুরস্কার কি জানো? রোজার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে, আমি নিজেই তোমার জন্য হয়ে যাব। ওয়া আনা উজজা বিহি। তুমি যদি রোজার মতো রোজা রাখতে পারো তাহলে বান্দা শুইনা রাখো, যাজা হিসেবে আমি হয়ে যাব, আমি তোমার বদলা হয়ে যাব। সুতরাং
রমজান মাস এটা ফর্মালিটি, রোজা রাখলাম এরকম না হয়ে রোজাটাকে অর্থবহ বানানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুইটা কথা হলো। 3 নাম্বার কথা হলো, রমজান মাস দিনের বেলা আল্লাহ পাকের কুদরত, বান্দা তোমাকে রমজান মাস দিছি, কেউ যদি ইচ্ছা করে যে আমি এই রমজান মাসের দিনটা একটা আমলে কাটাবো, বিস্তারিত আলোচনা নাই, এভাবে তো বয়ান লম্বা বয়ান উদ্দেশ্য না, যে একটা কথা মনে আসলো বলে দিচ্ছি। আল্লাহ পাকের কুদরত দেখে একজন মানুষ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ কি নামাজ পড়তে পারে? ক্লান্ত হয়ে যাবে। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ কি জিকির করতে পারে? ক্লান্ত হয়ে যাবে। সারাক্ষণ কোরআন পড়তে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু এমন কি আমল আছে যে সারাক্ষণ বান্দা ক্লান্তি ছাড়া করতে পারে? তো আল্লাহ পাক রোজার হুকুম দিছেন। কোনো ব্যক্তি সেহরি খাইল, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখলো, বলেন পুরাটা সময় ইবাদতের মধ্যে গেল কিনা? এখন এমন কি একজন দোকানদার যদি সহি তরিকায় ব্যবসা করে, রোজা রাখা অবস্থায় ব্যবসাও করতেছে, একজন শ্রমিক কাজ করতেছে, আসার সময় আফসোস করে বললাম আমাদের আলু উঠান শুরু হয়ে গেছে, কৃষকরা আলু উঠাইতেছে। তখন ওই কৃষকদের দিকে তাকায়া বললাম, গাড়িতে বৈশা, এই যে ওরা রোদের মধ্যে আলু উঠাইতেছে, রমজান মাস, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ পাক ভালো জানেন কয়জন রোজা রাখছে। ওরা মনে করে আমাদের যেহেতু কাজের কষ্ট আছে, রোজা রাখা যাবে না। কাজকে ঠিক রাখে, আল্লাহর হুকুমকে কুরবান করে, ঠিক কিনা? রিক্সাওয়ালারা রোজা রাখে না, যারা গায়ে খেটে কাজ করে তারা রোজা রাখে না। কেন? তাদের কাছে কাজ বড়, আল্লাহর হুকুম ছোট। উচিত ছিল উল্টা, আল্লাহর হুকুমটা বড়, কাজটা ছোট। কষ্ট হলেও বলে, এখন কথা যে কোনো কামলা যদি থাকে এমন যে রোজা রাখে কাজ করতে পারে না, রোজা রাখা কাজ করতে পারে না, আজ তো আল্লাহর হুকুমের কদর নাই, তুমি কাজ বন্ধ কইরা রোজা রাখো, তাহলে খাবো কি? আরে আল্লাহ খিলাবে। আল্লাহ পাকের কুদরতের উপরে কিন রাখো যে যদি কেউ এমন হয় রোজা রাখা কাজ করতে পারে না, বা কাজ করলে রোজা রাখতে পারে না, তাকে বলবো তুমি কাজ বন্ধ করো, তারপরও আল্লাহর হুকুম রোজা রাখো, আল্লাহ পাকেই তোমার রিজিকের ব্যবস্থা করবে। আর সমাজে মাঝখানে যে আল্লাহর কথা বললাম, যে আল্লাহর হুকুমের ব্যাপারে কারো চিন্তা ফিকির নেই, সমাজের সচ্ছল লোকেরা যদি এমন লোক পায়, এভাবে আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। মাঝে মধ্যে বয়োবৃদ্ধ ঢাকা শহরে রিক্সাওয়ালা দেখলে আফসোস লাগে, যে রিক্সাওয়ালা উঠলাম, বয়সে আমার বাবার সমান বয়স, রিক্সা ভাড়া আছে 40 টাকা, 100 টাকা দিয়ে তো ভাঙতি দিতে চায়, 100 টাকা নোট দিলে 40 টাকা রাখা বাকি রাখেন, বাকি টাকা না, এই নিয়তে দেই যে তাকে
100 টাকা যদি দিয়ে দেই তাহলে তার কম রিক্সা চালাইলে হবে। দুর্বল মানুষ, বয়স্ক মানুষ। ঠিক সমাজে যারা সচ্ছল তারা যদি একটু নজর রাখে যে অমুক লোকটা শ্রমিক, পরিশ্রম করে, তাকে আচ্ছা রমজান মাসে তোমাকে আমি যত উপার্জন করে প্রতিদিন 300 টাকা করে নিয়ে যাই, আমি একজন লোকের জিম্মাদারি নিলাম যে রিক্সা চালক অথবা শ্রমিক গায়ে খেটে, আচ্ছা তোমার রিক্সা চালানোর দরকার নেই, রোজা রাখো, তোমার যা উপার্জন করে এটা আমি দিয়ে দেব। এভাবেই বলছি আর কি আপনাদেরকে, মানে কারো প্রশংসা করা এই জন্যে না। আপনাদের মনে আছে কি না, শুধু বিষয়টাকে পরিষ্কার করার জন্য বলছি, গত বছর রমজানের আগে আমাদের দিঘিরপাড় বাজারে যখন মাহফিল হলো, তখন বয়ানের সময় আমি বলেছিলাম যে বাজারের হোটেলওয়ালারা দিনের বেলায় হোটেল স্বেচ্ছায় বন্ধ করো, কারো চাপে পইরা না, আল্লাহ সন্তুষ্টির জন্যে, রমজানের ইজ্জত দেওয়ার জন্যে রোজা বন্ধ রাখো। চায়ের দোকানওয়ালারা পর্দা দিয়া চা বিক্রি করে, দরকার নেই, চার দোকানটাই বন্ধ করো। তো বলতে পারে চার দোকানওয়ালা, হুজুর আমরা যদি চা বেচা বন্ধ করে দেই, হোটেলওয়ালারা যদি বলে আমরা হোটেল বন্ধ করে দেই, তাহলে আমাদের ঘর সংসার কিভাবে চলবে? আরে বন্ধ করো, রাতের বেলা যতটুকু পারো ততটুকু করে, এর মধ্যে আল্লাহ বরকত দিবে। তারপরেও আল্লাহর হুকুমের সম্মান দেখাও, মাসের ইজ্জত দেখাও, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়ায় দিবে, আল্লাহ তোমার সম্মানকে বাড়ায় দিবে। তখন আমাদের জনাব আরিফ হালদার সাহেব বলছিলেন, হুজুর যেটা বলছেন, যদি এই বাজারে কোনো চার দোকানদার দিনের বেলায় চার দোকান বন্ধ রাখার কারণে নিজের পরিবার না চলে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করল, আমি তাকে সাধ্য অনুযায়ী নিই। কথার কথা বলছি, সমাজের এমন সচ্ছল লোকেরা যদি ওই দুর্বলদের প্রতি একটু নজর দেয়, আর দুর্বলরা যদি বলে না আল্লাহর হুকুম পালন করে, তাহলে 100% মুসলমান রোজা রাখতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম রোজার কদর করার তৌফিক দান করেন। সামান্য একটু কষ্টের কারণে রোজা যেন ভঙ্গ না করি, নিজেরও রোজা রাখি, অন্যকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করি, নিজের পাড়া প্রতিবেশী, মহিলা, পুরুষ, সবাইকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করি। আমার ছোট ছেলে মোহাম্মদ রোজা ওই দিন ডাকসি উঠতে পারে নাই, আচ্ছা ঠিক আছে, সকালবেলা এটা তো সে খাবে না, রোজা রাখবে, না খাই রোজা রাখবে, সেহেরি না খাই রোজা রাখবে। তো তোমাকে তো ডাকসি উঠে না, পানি ঢেলে দেও নাই কেন আমার গায়ে? আচ্ছা, গায়ে পানি ঢেলে দিবা, যদি না উঠতে পারে তাহলে গায়ে পানি ঢেলে দিবা। আমি এখন তাকে গুরুত্ব সহকারে উঠে দিই। ওরা আম্মু বলে ছোট মানুষ, ও যদি রাখতে পারে আমাদের সমস্যা কি? হোক ছোট, এই যদি রোজা রাখতে পারে, হোক আমাদের সাথে সেহেরিটা খাক, এরপরে দুপুর বেলায় গিয়া যদি কষ্ট হয় তাহলে বলে আচ্ছা তোমার রোজা হয়ে গেছে, খেয়ে ফেলো। আর যদি পারে তাহলে পারো, আমাদের এত আদর দেখানোর দরকার নাই। আজকে মা বাবা অনেক বাচ্চাদেরকে রোজা রাখতে দেয়, বাচ্চা মানেই ফরজ হয়ে গেছে রোজা, তারপরও মা বাবা আদর দেখায় ছেলেদের। এটা আদর নয়, এটা হলো নিজের ছেলে মেয়েকে জাহান্নামের আগুনের জন্য লাকড়ি বানানো। তোমার দরদ বেশি, মেয়ের উপরে রোজা ফরজ হয়ে গেছে, স্বাস্থ্য ভাঙিয়া যাবে, এই জন্য রোজা রাখতে দেয় না। এমন আদরের মা আছে, এটা আদর না, এটা হলো জাহান্নামে পাঠানোর জন্য মা বাবা ধাক্কা দিতেছে। ছেলেদেরকে রোজা রাখতে দেয় না, তো বয়স 15, 16, 18 হয়ে যাবে। এই সমস্ত আদর নয়, জাহান্নামে নিক্ষেপ করা। এই তিনটা কথা হলো যে আল্লাহ পাকের গরিব অসহায় যারা আছে তারাও যেন রোজা রাখে। 4 নাম্বার হলো রমজান মাসে জাকাত,
জাকাত দেওয়া ফরজ। ইসলামের খুঁটি হলো 5টা কালিমে শাহাদাত পড়া, নামাজ, রোজা, হজ, জাকাত। আমাদের দেশে অনেক, এখানে দেশ বলতে শুধু গ্রাম নয়, সারা বাংলাদেশে কোথাও অনেক মানুষের উপরে জাকাত ফরজ, জাকাত দেয় না। জাকাত ফরজ হয় কিভাবে শোনেন। আপনি খায়া দেয়া দৈনিক ভালো আছে, ঋণ নাই, আপনার ঘরের স্ত্রীর স্বর্ণ আছে 7.5 ভরি। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জের কয় বাড়িতে আছে স্বর্ণ নাই? মুন্সিগঞ্জের মানুষ তো স্বর্ণের পোক, কম ও বেশ অধিকাংশ বাড়িতে স্বর্ণে ভরা। মাসলা জানে না, যেই স্বর্ণ কানে আছে, গলায় আছে, এইটাও বাজারে নিয়ে মাপা। ব্যবহৃত স্বর্ণ যেটা আছে এইটারও জাকাত দিতে হয়। ঘরে রাখা আছে ওইটারও জাকাত দিতে হয়। ঋণ নাই, খায়া দায়া ভালো আছে, ঘরে স্বর্ণ আছে 7.5 ভরি, এটার বাজার মূল্য ধরে জাকাত দিতে হয়। আরো বিস্তারিত মাসলা বলবো না। সরাসরি কোরআনে আছে কোন ব্যক্তির উপর জাকাত ফরজ হইল কিন্তু সে দেয় নাই, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করে তাওয়া, এই যে রুটি বানায়, যে রুটি বানানোর তাওয়া, এরকম তাওয়ার মতো বানানো হবে। বানায়া ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই গরম জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাওয়াটা দিয়ে কপালে সেক দেওয়া হবে, ডান পাশে সেক দেওয়া হবে, বাম পাশে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে, আর চামড়ার সাথে সাথে মুহূর্তে থাস করে সব জ্বলে যাবে চামড়া। আর বলা হবে হাদা মা কানাস্তু, এটাই তোমার ওই সম্পদ, যে সম্পদকে তুমি কুক্ষিগত করে রাখছো, জাকাত দেওয়া নাই। সরাসরি আল্লাহ পাক কোরআনে কারিমে। সুতরাং সম্পদের মুহাব্বত ছাইরা হিসাব করি, হিসাব কইরা জাকাত দেই। জাকাত দেওয়ার দ্বারায় সম্পদ কমে না, জাকাতের দ্বারায় সম্পদ বৃদ্ধি পায়। এমন করে এত টাকা জাকাত দিয়ে ফেলবো, আরে তোমার দেখো সবটাই যাই। যে সমস্ত জাকাত দেয় না ওই সব সম্পদ থাকে না, নষ্ট হয়ে যায়। এভাবে হাদিসেও আসছে, যে ব্যক্তি জাকাত দেয় ওই ব্যক্তির জাকাতের দ্বারা আল্লাহ পাক তার সম্পদকে হেফাজত করে। এভাবে একটা ছোট্ট ঘটনা বলছি। আমার এক ভাই তো সৌদি আরব থাকে, আপনারা অনেকে জানেন। এখন না, অনেক আগের কথা। ছোট ভাতিজি আছে, তো একবার আমি গেছি, যাওয়ার পরে ভাই স্বর্ণের দোকানে আমাকে নিয়ে গেছে, কিছু স্বর্ণ কিনবে। ভাতিজিও কোলে, ছোট ছোট কোলে গেছে। ওর কানের মধ্যে দুল ছিল ছোট, কিভাবে জানি পইরা গেছে, ছোট বাচ্চা তো। বের হয়ে আসছি, এখন এক কানে ফুল আছে আর এক কানে ফুল নাই। তাই বললাম এটা কেমন হলো? ভাইকে বললাম, ওনারে দেখলাম ইফতারি করেন যদি এখানে বুঝিয়ে দেন তো, ইফতারি এখানে করেন, বাড়িতে আরেকদিন করেন। তো আমি বলতেছিলাম, তালাশ করতেছিলাম, উনি দেখলাম বিলকুল কোনো টেনশন নেই, কিতাবে যেটা পড়ছি মানে এটার অনুভূতিটা বোঝানোর জন্য বলছি। ওকে কোনো সমস্যা নেই, এটা জাকাত দিছি তো, পাইলামও। আরে চলো তো, পাইলাম। গত হিসাব করে এটা, এইটারও হিসাবে জাকাত ছিল, আমরা জাকাত দিছি তো, এই মাল পেয়ে ফেলবো, অসুবিধা নেই। আসলে কিছুক্ষণ পরে পেয়ে ফেলেছি। তো আমি দেখলাম যে হাদিসে যে কথাটা, যে কেউ যদি কোনো সম্পদের জাকাত দেয়, ওই জাকাতকে আল্লাহ, জাকাতের বরকতে আল্লাহ সম্পদকে হেফাজত করে। সম্পদ
জাকাত দাও, আল্লাহ পাক সম্পদের হেফাজত করবেন। জাকাত না দিলে সম্পদ খতম হয়ে যাবে। যাই হোক, সবাই জাকাত দিব। মাদ্রাসায় ছাত্র আছে, এতিম গরিব ছাত্র আছে, মাদ্রাসায় স্বেচ্ছায় আইসা জাকাত দিয়ে যাবে। আমাদের জামিয়াতুল আসাদ, এটা মাদানী কমপ্লেক্স এবং জামিয়াতুল আসাদ ঢাকা, যে মাদ্রাসাগুলো সম্পূর্ণ আমার পরামর্শে চলে, এই মাদ্রাসাগুলোর এক একটা বৈশিষ্ট্য মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই মাদ্রাসাগুলোর কমিটি নেই। দ্বিতীয় হলো এই মাদ্রাসাগুলোর জন্য রাস্তায় রাস্তায় হাইটা কালেকশন নেই, বাজারে যাও কালেকশন না, যার মন চায় আইসা দিয়া যাবে, যার মন চায় সে আইসা দিয়া যাবে। আমভাবে কালেকশন করা এটা আমাদের মাদ্রাসাগুলোতে। হ্যাঁ, বাজারে কিছু দোকানদার ভাই আছে মাসিক কিছু দেয়, ওইটার জন্য আমাদের ওস্তাদের দায়িত্ব আছে, উনি গিয়ে শুধু নিয়ে আসেন। তো হাইটা বাজারে কালেকশন করা, এগুলো অন্য জায়গায় করে, ঠিক আছে, আমরা নিষেধ করতেছি না, আমাদের এখানে নেই, এটা বলে দিলাম। এত বড় এসলাই জোর হয়, দেখছেন কোথাও রাস্তায় আমভাবে হাইটা কালেকশন করতে? আপনারা প্রত্যেকে যারা এই প্রতিষ্ঠানকে মহাব্বত করেন, প্রত্যেকে নিজ মহাব্বতে এসে দিয়ে যাবেন, অথবা নিজের লোকদেরকে এনে পাঠায় দিয়ে দিন। আমাদের এখান থেকে ছাত্রদেরকে এভাবে কালেকশন করতে পাঠানো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মহাব্বত ইখলাসের সাথে এই কথাগুলো মাইনা চলবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ ইফতারির সময়